ডাক্তারবাবুর রেকর্ড থেকে আজকের গল্প এপিসমেলের গল্প। ফুলের বিষ, শরীরের আগুন। রাত প্রায় তখন 3টে। জাহানারা বেগমের চোখে এক ফোঁটাও ঘুম নেই। শরীরটা যেন ফুলের ঢোল হয়ে গেছে। গলায় কি যেন একটা চেপে বসেছে, যেন দম আটকে আসছে। পাশের ঘর থেকে তার ছেলে ইমরান দৌড়ে এলো। আম্মা, আমার শরীর খারাপ, একটু জল দেব? জাহানারা বেগম মাথা নেড়ে বললেন, না বাপ, জল চাই না। কেমন যেন গলায় আটকে আসছে। অদৃশ্য দংশন। সব কিছু তো ঠিকই ছিল। সকালবেলা উঠলেন, নামাজ পড়লেন, তারপর উঠোনে বসলেন একটু রোদ পোহাতে, কিন্তু দুপুরের পর থেকে শরীরটা খারাপ হতে শুরু করলো। সন্ধ্যার মধ্যে হাত পা ফুলে উঠল, চোখে লাগলো কেমন একটা ভারী ভারী ভাব। তার বুকের ভেতর শুরু হলো চাপা একটা ব্যথা। গলা শুকিয়ে কাঠ, কিন্তু তেষ্টা নেই। জল দেখলেই যেন গা গুলিয়ে ওঠে। ঠান্ডা কিছু পেলে হয়তো একটু আরাম লাগতো, কিন্তু মনে হচ্ছে পুরো শরীরের রক্ত যেন আগুন হয়ে ফুটছে। প্রতিদিনের লড়াই। এই অসুখটা নতুন নয়। 2 বছর হলো শরীরের এই ধকল যাচ্ছে। কখনো হঠাৎ করেই চোখ ফুলে ওঠে, কখনো হাতের তালুগুলো যেন রাবারের মতো ফেঁপে যায়, কখনো আবার মনে হয় বুকের ভেতর কেউ শক্ত করে দড়ি বেঁধে রেখেছে। চিকিৎসক বললেন এটা অ্যালার্জির মতো শরীরের এক ধরনের প্রতিক্রিয়া। হয়তো কোনো খাবার, হয়তো কোনো বিষাক্ত পদার্থ, বা হয়তো হরমোনের কোনো সমস্যা থেকে এটা হচ্ছে। কিন্তু কারণ যাই হোক, এই কষ্ট আর সইতে পারছেন না তিনি। শরীরের ভেতর কেমন এক অজানা ভ্রমর বসে আছে, যার হুলে ভরে যাচ্ছে প্রতিটি শিরা। বদলানোর সময় ইমরান একদিন এক পরিচিত হোমিওপ্যাথ চিকিৎসকের কাছে নিয়ে গেলেন। তিনি বললেন, এপিসমেল ট্রাই করো। এই ওষুধটা মৌমাছির বিষ থেকে তৈরি। যারা এমন ফুলে ওঠে আর তীব্র জ্বালা পোড়ার সমস্যায় ভোগে, তাদের জন্য এটা বিশেষভাবে কাজ দেয়। ইমরান ওষুধ এনে দিল। প্রথম কয়েক ঘন্টা পর হতেই জাহানারার মনে হলো গলার সেই চাপা অনুভূতি একটু একটু করে কমছে। হাত পায়ের ফোলাভাব ধীরে ধীরে কমতে শুরু করলো। একটা অদ্ভুত শান্তির বাতাস বয়ে গেল শরীরের ভেতর দিয়ে। নতুন সকাল। পরদিন সকালে উঠে জানালার বাইরে তাকালেন জাহানারা বেগম। সূর্যটা যেন আজ নতুনভাবে হাসছে, আর তার শরীরও যেন একটু হালকা লাগছে। হয়তো পুরোপুরি সুস্থ হয়ে যাবেন না, কিন্তু আজ অন্তত দম নিতে পারছেন ঠিকভাবে। তিনি ধীরে ধীরে উঠোনে এলেন আর গাছের নিচে বসে গভীর নিঃশ্বাস নিলেন। মনে হলো বহুদিন পর ফুলের ঘ্রাণে কোনো ভয় নেই, শুধু আছে একটা নতুন জীবনের অনুভূতি।